বন্ধুরা, হালকা যুদ্ধ বিমান তেজসকে সফলতাপূর্বক তৈরি করতে এবং ভারতীয় বায়ুসেনায় সামিল করার পর আমাদের জন্য পরবর্তী লক্ষ্য ছিল এখন তেজসের থেকে বেশি শক্তিশালী ও পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণ করা। যুদ্ধ বিমানের একটা দেশীয় ক্লাস তৈরি হয়ে যায় যাতে আমাদের কোনোভাবে বাইরের দেশগুলোর ওপর নির্ভর করে না থাকতে হয়। আর এমনটা করার জন্য ভারত দুটো নতুন যুদ্ধ বিমান বানানোর পরিযোজনাকে শুরু করেছিল, যা আমাদের তেজস মার্ক II ও এমকা নামে পরিচিত। তেজস মার্ক II মাঝারি ওজনের একটা যুদ্ধ বিমান হতে চলেছে, যেটাকে আমরা F-16 এর মতো যুদ্ধ বিমানের সঙ্গে কম্পেয়ার করতে পারি। ওদিকে এটা ছাড়া এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ভারতে তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান হতে চলেছে, কারণ এটা একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হবে। বর্তমান সময়ে বিশ্বে কেবল তিনটেই এমন দেশ রয়েছে যাদের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আছে। প্রথম দেশ হলো আমেরিকা, দ্বিতীয় রাশিয়া ও তৃতীয় চীন। যদিও চীনের কাছে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান মজুত রয়েছে অর্থাৎ চ্যাংরু J-20, তার ক্ষমতা নিয়ে হামেশাই প্রশ্ন তোলা হয়, কিন্তু তাও আমরা এটা মেনে চলি এই তিনটে দেশের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান মজুত রয়েছে। এখন আপনারা খুবই সহজে আন্দাজ করতে পারেন আমাদের এমকা কতটা ভয়ানক ও অ্যাডভান্স যুদ্ধ বিমান হতে চলেছে। এখানে একটা রিপোর্টও বেরিয়ে সামনে এসেছিল ভারতের এমকা একটা পঞ্চম প্রজন্মের নয় বরং 5.5 জেনারেশনের যুদ্ধ বিমান হতে চলেছে, যার মধ্যে অনেক বেশি অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও টেকনোলজিকেও ইন্টিগ্রেট করা হবে, যা আমাদের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক ও বিনাশকারী যুদ্ধ বিমানের লিস্টে সামিল করে দেবে। এজন্য সকল ভারতীয় ভীষণ অধীর আগ্রহে রয়েছে এমকার প্রথম ঝলক দেখার জন্য। আর যত তাড়াতাড়ি সম্ভব এমকাকে ভারতীয় বায়ুসেনায় সামিল করে নেওয়া হোক, এই দাবিও সবার রয়েছে, যাতে আমাদের বায়ুসেনা বিশ্বে সব থেকে বেশি শক্তিশালী বায়ুসেনার লিস্টে সামিল হতে পারে। এখন এমকাকে নিয়ে একটা অনেক বড় খবর সামনে বেরিয়ে এসছে, আর এই খবর এমকা টাইটানিয়াম বাল্কহেডকে বানানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে এটা নিয়ে রয়েছে। আসলে বাল্কহেড যে কোনো যুদ্ধ বিমানের স্ট্রাকচারের একটা ভীষণই গুরুত্বপূর্ণ অংশ। আসলে বাল্কহেডের যে অংশ রয়েছে সেটা যদি একবার কোনো যুদ্ধ বিমানে লাগিয়ে দেওয়া হয় তো যতক্ষণই বিমান থাকে ততক্ষণ তার বাল্কহেড সেইভাবেই থাকে, মানে বাল্কহেডকে কখনো চেঞ্জ করা যায় না। এখন আপনারা আন্দাজ করতে পারেন একটা যুদ্ধ বিমানের ইঞ্জিনকেও কিছু সময় পরে পাল্টাতে হয়, কিন্তু বিমানের বাল্কহেডকে কখনোই পাল্টানো যায় না। বিমানের বাল্কহেডকে টাইটানিয়াম অ্যালয় দিয়ে বানানো হয়, যা ভীষণই মজবুত ধাতু হয়। এতটা গুরুত্বপূর্ণ অংশ তোতার জন্য একটা বাল্কহেডকে বানানোর পর ভূমিতে সেটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করা হয় আর অনেক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সুরক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে পাস করানো হয়, এটা জানার জন্য যে বাল্কহেডের স্থায়িত্ব ভালো নাকি না। ওদিকে এই সময় এমকার প্রোটোটাইপ বানানোর কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে, আর আমরা আশা করছি 2024 থেকে নিয়ে 2026-এর মাঝে এমকার প্রথম উড্ডয়নকে সাকসেসফুলি পূরণ করে দেওয়া হবে, যার পরে এমকাকে ভারতীয় বায়ুসেনাতে 2030-এর মধ্যে সামিল করার যোজনা বানানো হচ্ছে। এই যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ এটাকে আমরা এইভাবে বুঝতে পারি যে একবার এমকা ভারতীয় বায়ুসেনাতে ভালো সংখ্যায় সামিল হয়ে গেলে চীন ও পাকিস্তানের বায়ুসেনা ভারতের সামনে পুরোপুরি বেকার হয়ে যাবে, কারণ পাকিস্তানের কাছে এমন কোনো যুদ্ধ বিমান মজুত নেই যা ভারতের এমকাকে টক্কর দিতে পারবে। আমাদের সুখোই পাকিস্তানের লোকসান করে দেয়, ওদিকে আমরা মিরাজের মতো বিমান দিয়েই বালাকোটের মতো স্ট্রাইক করে দিই। তো আপনারা আন্দাজ করতে পারেন একবার ভারতীয় বায়ুসেনার কাছে যদি এমকার মতো 5.5 জেনারেশনের যুদ্ধ বিমান চলে আসে তো ভারতের বায়ুসেনা কতটা শক্তিশালী হয়ে উঠবে। ওদিকে এমকা ও তেজস মার্ক II ছাড়া ভারত নিজের নৌসেনার জন্য একটা ট্র্যাক বেসড ফাইটার এয়ারক্রাফটকেও বানাচ্ছে। ভারতীয় নৌসেনার প্রমুখ স্বয়ং এটা বলেছেন রাফায়েল ও F-18 মাত্র কিছু সময়ের জন্য ভারতীয় নৌসেনায় সামিল করা হচ্ছে, কারণ ভবিষ্যতে আমরা আমাদের স্বদেশী TED-BFE ব্যবহার করব। এই সমস্ত অ্যাডভান্স ও পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমানকে বানানোর সঙ্গে সঙ্গে ভারত নিজের মনস্কামনাকে পরিষ্কার করে নিয়েছে যে আমরা আমাদের সুরক্ষার প্রয়োজনীয়তার জন্য কোনো বাইরের দেশের ওপর এখন আর বেশি দিন নির্ভর করে থাকতে পারি না। বন্ধুরা, এমকাকে নিয়ে গত 2-3 মাস ধরে অনেক খবর আসছে, যার থেকে এটা পরিষ্কার বোঝা যায় ভারত এই প্রজেক্টের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে গেছে। আর ওই দিন বেশি দূরে নেই যেদিন ভারত ডিফেন্সে পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠবে। এই কারণে ভারতীয় বিজ্ঞানীদের দিনরাত কঠিন পরিশ্রমের জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন।